আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনায়েদ, এক্স নটরডেম কলেজ, বর্তমানে নাস্ট ইসলামাবাদে ত্রিপলি ডিপার্টমেন্টে আছি। নমস্কার, আমি অয়ন ভট্টাচার্য, এক্স নটরডেম কলেজ, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ ফ্যাকাল্টির এইচআরএম ডিপার্টমেন্টে আছি। আমি খুবই আনন্দিত আজকের ক্যাম্পাসে এসে আমার অনুজ এক্স নটরডেমিয়ানকে পেয়ে। প্রত্যেক নটরডেমের কাছে একটা লৌকিক ব্যাপার থাকে যে আমি যে ক্যাম্পাসে যাচ্ছি, বাংলাদেশের টপের যেসব ক্যাম্পাসে যাচ্ছি, আমি আমার অনুজ অথবা স্নেহের বড় ভাই পাবো। তো তোমার কাছে কেমন লাগছে আমাকে দেখে? অবশ্যই আপনাকে দেখে ভালো লাগছে যেহেতু নটরডেমিয়ান, আশা রাখি এখানেও টপ করবা। তুমি যেহেতু চট্টগ্রামের ছেলে, মাধ্যমিক চট্টগ্রাম থেকে দিয়েছো, আবার চট্টগ্রামের একটি টপেস্ট কলেজে ব্যাক করতে পেরে তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, ওই মাঝখানে যে 2টা বছর আমি ঘর ছেড়ে বাইরে ছিলাম, ঢাকায় ছিলাম, তো একটু কষ্ট ফেস করতে হয়েছিল, কিন্তু পরে যখন এখানে চান্স হলো, বাসার সবাই খুশি হলো, আবার ঘরে ফিরে এসেছি, সেই আনন্দ এখন মোটামুটি ভালোই আছে। দক্ষিণ এশিয়ার ভিতর শাটল ট্রেন নামক টপিকটি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের মাধুর্যে। ওই শাটল ট্রেনে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে আসো, তখন তোমার অনুভূতিটা কেমন হয়? অনুভূতি ভালোই, যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম শাটল ট্রেনের ব্যবস্থা নেই, এখানে আছে। শহর থেকে ছাত্ররা যাওয়া আসা করতে পারে অনেক সময় একদম বিনামূল্যে। তো সেটার জন্য আরেকটা জিনিস, এখানে তো টার্ম শুরু হয়েছে বা এখনো আমাদের শুরু হয়নি, আজকে শুরু হবে, ক্লাস টেস্ট শুরু হচ্ছে। তোমার কাছে কি মনে হয়, সিনিয়রদের কাছ থেকে যা শুনছো, কুইজের চাইতে কঠিন হবে? মনে হয় না, নটরডেমের কুইজ তো আলাদা রকমের। হ্যাঁ, নটরডেমের কুইজে ইংরেজিতে ফেল করছো কখনো? একবার করছিলাম, ফার্স্ট কুইজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নটরডেমের অনুভূতিগুলো যখন আরামবাগে শার্টটা পরে বাইর হইতা, মানুষের যে একটা রেসপেক্ট, ওই জিনিসটাকে এখন ফিল করো কিনা? ওইটা এখনো ফিল করি না, এখানে এখন করি না, কিন্তু হ্যাঁ, যখন নটরডেমে গেঞ্জি পরে বের হয়ে রাস্তায় কোথাও, সবাই একটা আলাদা নজরে দেখায়। আচ্ছা, তুমি তোমার লাইফের ভর্তি পরীক্ষা অনেকে স্টুডেন্টগুলো হচ্ছে এডমিশনে এসে দেয়, মানে এসএসসি এডমিশনে। তুমি নটরডেমে একটা এডমিশন টেস্ট দিয়ে নটরডেমে চান্স পাইছো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। কোন এডমিশন টেস্টটা কঠিন ছিল? দুইটাই, দুই জায়গা থেকে আমার মনে হয় দুইটাই এরকম একটু ডিফিকাল্টি ছিল, কারণ কলেজ লাইফে মানে মাধ্যমিক দিয়ে মাত্র ওই অ্যাডমিশন টেস্টটা, ওইটা অনেক কঠিন। হ্যাঁ, তুমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছো, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, এভরিওয়্যার চান্স পাইছো কমার্স বিভাগ থেকে, তুমি যে ফিল্ডগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছিলা, তুমি কি আগে ফাইন্ড আউট করে নিয়েছিলা তোমার উইকনেস কোথায়, স্ট্রেংথ কোথায়? হ্যাঁ, কলেজের কুইজগুলো থেকে আসলে জিনিসটা যাচাই করা যায়, মানে কুইজ দিতে দিতে বোঝা যায় যে আমি কোথায় ভালো করতেছি, কোথায় আমার আরেকটু জোর দেওয়া উচিত, সেটা বোঝা যায়। ওইটা তো জোর দিচ্ছ। কলেজের কুইজ সিস্টেম অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিআই থেকে অনেক কঠিন হয়। তখন কি তুমি ওইভাবে প্রিপারেশন নিয়েছিলা না বোর্ড কেন্দ্রিক প্রিপারেশন নিয়েছিলা? না, ওই কলেজ যেরকম কোশ্চেন করে ওই রিলেটেডই করছিলাম। তোমাদের কমার্স ডিপার্টমেন্টের অ্যাটেন্ডেন্সে কি গোল্ড মেডেলিস্ট না প্যারেন্টস ডাক হয়েছে? না, আমার ডাক হয় না, আমার স্যাটিসফাইড ছিল, 85 এর উপরে ছিল। 85 এর উপরে ছিল। ওভারঅল আমার প্রিয় অনুজ তার বাড়িতে ফিরে আসতে পারে, তার হৃদয়ের আর্তনাদটা অনেক বেশি আনন্দিত এবং আবেগ আপ্লুত। আমি আমার সেই অনুজের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নমস্কার।